হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বাড়িতে বানাতে চলেছি ম্যাঙ্গো বাটি আইসক্রিম। আমের সিজনে তো তোমাদের অনেক কিছু আমের রেসিপি দিয়েছি, আর আজকে আইসক্রিম বানাতে চলেছি, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমি ম্যাঙ্গো বাটি আইসক্রিমটা কেমনভাবে তৈরি করেছি সেটাই তোমাদের বলি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা দুধ প্যাকেট, আর তারপরে কাজু কিশমিশ, আর হচ্ছে তোমার একটা ক্রিম ডাব্বাও কিনে নিয়ে এসেছি। এই ডাব্বাটা তোমরা সব পেয়ে যাবে। আর এইখানে রয়েছে কেশর। কেশরটা দিলে কিন্তু টেস্টটা বাড়ে। কেশরের এই ছোট্ট প্যাকেটগুলো নিয়ে নেবে, কম টাকায় হয়ে যাবে। চলো এইখানে আমি দুধটাকে জাল দিয়ে নিই, কারণ আইসক্রিম বানাতে হলে দুধটাকে কিন্তু ভালো করে জাল দিতে হবে। কড়াইটা একটু গরম হলে আমি দুধটা ঢেলে দেবো, আর দুধটা সম্পূর্ণ পরিমাণে দেবো। যেহেতু আমার কাচের বাটিটা অনেকটাই বড়, তার জন্য আমি দুধটা একটু বেশি করেই নিয়েছি। তোমরা পরিমাণ মতো নিতে পারো। এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুধটাকে কিন্তু সবসময় তোমরা নাড়তে থাকবে, কারণ দুধটা না নাড়লে একটা উপরের স্তর পড়ে যায়, সেই স্তরটা যেন না পড়ে। তার পরিমাণ মতো তোমরা চিনি নেবে। পরিমাণ মতো চিনি নেওয়ার পরে কিন্তু তোমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করতেই থাকবে, কারণ চিনিটা যাতে বসে না যায়। আর পরিমাণ মতো চিনি নেওয়ার এই কারণ, আমি যে ক্রিমটা নিয়ে এসেছি তোমরা সবাই জানো, এই ক্রিমটা হচ্ছে তোমার পায়েস বা যে কোনো জিনিসে আমুলের এই ক্রিমটা আমরা ব্যবহার করি। ক্রিমটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে মিষ্টি রয়েছে, তার জন্য পরিমাণ মতো তোমরা চিনি দেবে। ক্রিমটা আমার একটু কম কম লাগছিল, তাই আবারও ক্রিমটা দিয়ে দিলাম। তারপরে আমি নাড়াচাড়া করতে থাকলাম। এর মধ্যে কিন্তু কাজু কিশমিশ সব কুচি আমি দিয়ে দেব। কাজু কিশমিশটা দেখো কি সুন্দরভাবে মিশে গেছে। আর একটু কেশরকে চারদিকে ছড়িয়ে দেবো। 4-5টা কেশরকে ছড়িয়ে দিলেই হবে। দিলে দেখবে কত সুন্দর একটা কালার চলে আসবে। এটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু একটু গাঢ় টাইপের করতে হবে। যেহেতু তুমি আইসক্রিম বানাতে চলছি, সেহেতু আমরা কিন্তু এটাকে একটু গাঢ় গাঢ়ই করব। দেখো এখানে কি সুন্দরভাবে আমি নিয়ে নিয়েছি। দেখো এইভাবে কিন্তু তোমরা জালটা দেবে, না হলে কিন্তু তোমরা আইসক্রিম বানাতে পারবে না। তারপরে এটাকে একটু ঠান্ডা করে নেবে। দেখো আমি এবার গাঢ় গাঢ় হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, ঠান্ডা করে নেবো। আর এদিকে আমের যে পুরটা আমি বানিয়ে দিয়েছিলাম, পুর বলছি মানে আমটাকে সুন্দর করে হাত দিয়ে আমি তার গাঁতটা বের করে নিয়েছিলাম, সেই গাঁতের সঙ্গে আমি কিন্তু মিশিয়ে দিলাম তোমার কাজু কিশমিশ সমস্ত কিছু। আর এখানে কাজু কিশমিশটা রেখেছি ডেকোরেশন করার জন্য, আর উপর থেকে ছড়িয়ে দেবো। এই বোলটার মধ্যে আমি সব কিছুই মিক্সড করেছি। কর্তামশাই বললো এরকম করে না, সুন্দর করে সাজাও, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। তারপরে সুন্দর করে আমি পুরো মিক্সড করে নিলাম। আর এই বোলটা থেকে আমি কিন্তু ঢেলে দেবো কাঁচের বোলে। কাঁচের বোলে ঢালার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আমার বাটিটা খুব বড় ছিল, তোমরা যেরকম বাটি নেবে সেই রকম পরিমাণ মতো জিনিসগুলো নেবে। আর দেখো কেশর দেওয়াতে দুধের কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা চলে এসছে। এরপর চলো এই বাটিটাকে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো। 4-5 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখতে হবে, বা 3 ঘন্টা রাখলেও জমে যাবে। আইসক্রিম তো জমতে একটু টাইম লাগবে। তারপরে দেখো এইখানে ফাইনালি আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরে বের করে আমি সুন্দর করে একটা ডেকোরেশন করে দিয়েছিলাম। আইসক্রিমের উপরে কিছুটা আম ছড়িয়ে তার উপরে চেরি ছড়িয়ে দিয়েছিলাম। আর দেখতে মানে অসাধারণ। বলে না, আগে তো দর্শনধারী, তারপরে তো গুণ বিচারী। যাকে দর্শনে এত সুন্দর দেখতে, তার গুণের তো অবশ্যই কদর হবে, তাই না বলো? তাহলে চলো বন্ধুরা একটু চেখে দেখা যাক তার গুণের গুণাবলী। খেতে হয়েছে একেবারে ফাটাফাটি।